সিইসি তরফ থেকে বলা হয়েছে গত 3টা নির্বাচনে যারা প্রশাসনে বিভিন্ন নির্বাচনী দায়িত্বে ছিল তারা কেউ এবার থাকছেন না, এবং যাদেরকে রাখা হবে তাদের মধ্যেও কারোর মধ্যে যদি এই ধরনের প্রমাণ পাওয়া যায় তাদেরকে নির্বাচনী দায়িত্ব থেকে সরিয়ে রাখা হবে। এটা নির্বাচনকে কতখানি, সুষ্ঠু নির্বাচনে কতখানি ইম্প্যাক্ট ফেলবে? ধন্যবাদ আপনাকে। এটা শুনতে শুনতে একটু ভালো লাগে, বাস্তবে সেটা সম্ভব নয়। হয়তো ওই ডিসি সাহেবরা নেই, ওই এসপি সাহেবরা নেই, অর্থাৎ নেই বলতে ওই চেয়ারে নেই, অন্য কোনো না কোনো চেয়ারে আছেন বেশিরভাগই। এবার দ্বিতীয়ত আসেন আইন শৃঙ্খলা বাহিনী। আইন শৃঙ্খলা বাহিনী বলতে আমরা কিন্তু আমাদের প্রথমে চোখটা যায় পুলিশের দিকে। তো পুলিশ এখন পর্যন্ত যে পরিস্থিতিতে আছে, আপা যেটা আপার মতো করে বললেন, পুলিশের আমরা দেখছি যে ওখানে একটু সংস্কার দরকার ছিল, কিন্তু সংস্কারের নামে হয়েছে যেটা, যে কিছু পুলিশকে অর্থাৎ শীর্ষ পর্যায়ের খুব মার্কা মারা যারা, তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। আবার আওয়ামী লীগ যাদেরকে বাড়িতে পাঠিয়ে দিয়েছিল তাদেরকে আবার বাড়ি থেকে ধরে নিয়ে আসা হয়েছে। ওইটা কিন্তু সংস্কার নয়। তো এতে করে পুলিশ জনগণের বন্ধু হবে, বন্ধু হওয়া আরো পরের বিষয়, দোস্ত হওয়া বন্ধু হওয়া এগুলা মুখে মুখে বলা যায়। অন্তত পুলিশকে এখনো মানুষের মর্যাদায় নিতেও কারো কারো জন্য কিন্তু কষ্ট হচ্ছে। কিন্তু আপনাকে তো এই পুলিশ নিয়েই ইলেকশনটা করতে হবে, আবার এই পুলিশ নিয়ে নির্বাচনটা করতে হবে। তাদেরকে একটা প্রশিক্ষণ হবে আগামী কয়েকদিনের মধ্যে, 1.5 লাখ পুলিশকে। জি, তো কি প্রশিক্ষণ দেবে? মূলত একটু হেদায়েতি কাজ করবে যাতে গোলমাল না করে। তো পুলিশের কিন্তু নির্বাচনী অভিজ্ঞতা আছে, যারা চাকরিতে আছে গত 15-16 বছর, তাদের কারো অভিজ্ঞতা আছে দিনের ভোট কিভাবে রাতে করতে হয়, কারো হয়তো অভিজ্ঞতা আছে বিনা ভোটে। তারা তো থাকছেন না এখন, সেই পুলিশরা কিন্তু এই দায়িত্বে থাকছেন না। কিভাবে আপনি তাদেরকে সরাবেন? না, যারা পূর্ববর্তী 3টি নির্বাচনে বিভিন্ন দায়িত্বে ছিল, প্রশাসন এবং আইন শৃঙ্খলাতে, এই নির্বাচনী দায়িত্বে তাদেরকে আপনি সবাইকে সরাতে পারেননি, তারা পুলিশে আছেন। ওগুলো শুনতে সুন্দর কথা, হয়তো ওই এসপি সাহেব নাই, বাদ বাকিরা তো সবাই আছে, ওসি হয়তো আছে, ওই কনস্টেবল হয়তো আছে, উনি আরেক থানায় আছেন। উনি নির্বাচনের সময় কিন্তু তাদের বিশাল ভূমিকা, তারা অনেক কিছু ম্যাটার করে। কিন্তু এখানে আশাবাদের একটা বিষয় আছে। এবার আরপিওতে যে সংস্কারটা আনা হচ্ছে, সেখানে একটা সময়ে আমাদের সেনাবাহিনীকে আইন শৃঙ্খলা বাহিনীর আওতার মধ্যে রাখা হয়নি, সেটা বিশেষ করে 2009 সাল থেকে, যে কারণে গত 3টা নির্বাচনে আপা যেটা বলছেন সেনাবাহিনী ছিল, সেনাবাহিনীর ভূমিকা সেখানে আনসারের চেয়ে খুব বেশি একটা ছিল না। এবার কিন্তু ওখানে একটু সংশোধন আনা হচ্ছে, অর্থাৎ তারাও আইন শৃঙ্খলা বাহিনীর আওতাভুক্ত হবে। এর আগ পর্যন্ত তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর অন্তত নির্বাচনকাল সময়টা, আমি যদি একটু লাইন বলি মাঝখানে, সেটা হলো যে সেনাবাহিনীকে কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার বর্তমানে দেওয়া হয়েছে, কিন্তু সেনাবাহিনীকে এটা বলা হয়নি, বলেছে যে আমরা বললে তারপরে আপনি ধরবেন, যে কারণে ওই ম্যাজিস্ট্রেসি পাওয়ারের কোনো দাম নাই। ঠিক এরকমই যদি হয় ইলেকশনের সময়, তাহলে এবার আইনগতভাবে সেটার সুযোগ নাই। আরপিও তো সেখানে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর অন্তর্ভুক্ত করা হয়েছে, যেটা এর আগে কিন্তু ছিলই না, যেটা আমি বললাম যে আনসারের কাছাকাছিও না। তার উপর সেনাবাহিনীর এই বছর ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে। তো যদি নির্বাচন পর্যন্ত তারা ওই ম্যাজিস্ট্রেসি ক্ষমতাটা সুন্দরভাবে প্রয়োগ করেন, ধারণা করা যেতে পারে নির্বাচনের চিত্র একটু ভিন্ন হবে। আর নির্বাচনে আরো কতগুলো জায়গা কিন্তু ম্যাটার করে। এগুলো হচ্ছে স্কুলের প্রধান শিক্ষক, অর্থাৎ সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক নির্বাচনে কিন্তু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। হাই স্কুলের শিক্ষকরা করেন, স্থানীয় কলেজের শিক্ষকরা করেন, ব্যাংকের, সরকারি ব্যাংকের প্রত্যেকে একটা ভূমিকা আছে। অতএব সবাইকে আপনি বাদ দিয়ে দিবেন, ওগুলো সুন্দর কথা, বাস্তবে তাদেরকে নিয়েই করতে হবে। তো ওই ক্ষেত্রে যে হেদায়েতি কাজের কথা বলছিলাম, তারাও যদি তাদের জায়গা থেকে একটা দায়িত্ব সবারই আছে। আওয়ামী লীগ হয়তো এখন পর্যন্ত দুঃখ প্রকাশ করেনি, অথবা আওয়ামী লীগ এখন পর্যন্ত এমন কোনো কাজ করেনি যে আওয়ামী লীগের প্রতি মানুষের বাড়তি একটা দরদ জাগবে। কিন্তু বাদবাকি যারা আছেন তাদেরও কিন্তু শিক্ষা নেয়ার বিষয় আছে। বাদবাকি বলতে আমি বিএনপির কথা বলছি, অন্য রাজনৈতিক দলের কথা বলছি, প্রশাসনে যারা আছেন বিভিন্ন শিক্ষা। একটু যদি বলেন শিক্ষা বলতে, যে একটা সময় পর্যন্ত আওয়ামী লীগের কে তার মামা হয়, কে তার জ্যাঠা হয়, এটা ছিল সামাজিক একটা সংস্কৃতির মতো। যার আওয়ামী লীগ আত্মীয় স্বজন নাই, সে কিন্তু এতিম কোটায় চলে যেত। অর্থাৎ ওই রোগ সারানোর দায়িত্ব কিন্তু কোনো ডাক্তারের কাজ নয়, এটা যার যার জায়গা থেকে ওই রোগ সারানো লাগবে। যে আমরা নিজেদেরকে প্রভাবশালী দলের আওতাভুক্ত বা গোত্রভুক্ত প্রমাণ করা, ওই বিমারি থেকে যদি অন্যরাও না সরেন, তাহলে কি হতে পারে, ওই মেসেজ তো তাদের কাছে আছে।